বাঁকুড়ার সারেঙ্গা রাজাবাজার এলাকার বাসিন্দা তারকনাথ মিশ্র বাসন্তী পুজোর নবমীর দিন কুয়ো থেকে এক বালতি জল তুলে রেখেছিলেন কাজের জন্য। কিন্তু কিছুক্ষণ পরেই তারকনাথ বাবুর স্ত্রী দেখেন বালতির জলের মধ্যে তিনটি চোখের মতো কিছু জল করছে। তৎক্ষণাৎ মেয়েকে ডেকে পাঠান এবং দেখান সেই অদ্ভুত দৃশ্য। বাঁকুড়ার সারেঙ্গায় রাজাবাজার এলাকার বাগালপাড়ায় মুহূর্তে ছড়িয়ে পড়ে সেই রহস্যময়ী ত্রিনেত্র সংবাদ। সারেঙ্গায় পড়েছে মা মহামায়ার কৃপাদৃষ্টি। এই খবর চাউর হতেই তারকনাথ বাবুর বাড়িতে ভিড় জমাতে শুরু করেন উৎসুক এলাকাবাসী। কারো মনে অপার ভক্তি তো কারো মনে শুধুই রহস্য। এই বাড়িটা তারকনাথ মিশ্র, ওনার মেয়ে আমি। বালতিটা ঘরের মধ্যেই ছিল, ঘরের ঈশান কোণে ছিল। তারপরে আমার মা বলছে, হ্যাঁ রে বালতির ভিতরে কেন চকচক চকচক করছে? আমি বলি কই দেখি, বলছে আগুন টাগুন জ্বলছে নাকি? আমি বলি না, বালতিতে জল আছে, আর কি আগুন জ্বলবে? যে আমি দেখলাম, দেখছি যে তিনটা ঠিক চোখের মতো আছে। তারপরে বাড়ির সবাই আছে, তাদের দিকে আমি ডাকলাম, ডেকে বললো যে এটা ঠাকুর থানে রাখো, জলটা ফেলো না, এই কথা। তারপর দলে দলে লোক আসছে, বালতিটা ঠাকুর থানে রাখা। দেখে সবাই তো বলছে যে ঠাকুরের চোখ। আমি তো আর অত কিছু জানিনি। আমিও এই লোকের কাতারে যখন আসছে, আমিও দেখে আসলাম যে সেন্টার থেকে আমিও ফিরার পথে দেখলাম যে অগণিত লোক। তো এসে দেখলাম যে আমাদের এটা চায়নাদির বাড়ি, মানে আশা দিদি। তো এখানে একটা বালতির তলাতে দেখলাম যে চোখের আকৃতি দেখে খুব আমার মানে সবারই একটা মানে মায়ের দৃষ্টির যেমন তিন নেত্র, সেরকম দেখে খুব ভালো লাগলো। এখন কিভাবে চোখটা বালতির নিচে মানে আকৃতি রূপে আমরা দেখতে পাচ্ছি, সেটা একটা বিষয় জানার। দেখে মনে হচ্ছে আগামী যে গতকাল নবমী গেছেন, মনে হচ্ছে মায়ে এখানে চোখের আকৃতিতে আবির্ভূত হয়েছে। মুখে শুনছিলাম যে এখানে বালতির ভিতরে তিনটি চোখ দেখতে পাওয়া যাচ্ছে। তো আমিও সেখানে দেখলাম যে কথাটা মিথ্যা না, কথাটা সত্যি। বালতির মধ্যে তিনটি চোখ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু চোখগুলি কার সেটি কিন্তু সঠিক তো বুঝতে পারা যাচ্ছে না। এবার মা মহামায়া না মহাদেবের কার চোখ এখন ঠিক আমরা বুঝতে পারছি না। ক্রমেই জমতে থাকে ভিড়। সামাজিক মাধ্যমে মুহূর্তে ভাইরাল হয় সেই ভিডিও। খবর পৌঁছায় সারেঙ্গা বিজ্ঞান কেন্দ্রের কাছে। ঘটনাস্থলে যান পেশায় শিক্ষক এবং সারেঙ্গা বিজ্ঞান কেন্দ্রের সভাপতি তরুণ চক্রবর্তী। মুহূর্তেই যেন মোহভঙ্গ। তরুণবাবু জানালেন, জলের মধ্যে ছত্রাকের কারণেই হয়েছে এমনটা। এটা কোনো অলৌকিক ঘটনা নয়। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সারেঙ্গা বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে আমি ওখানে গিয়েছিলাম। আমাদের যে জেলা সম্পাদক আমাকে বলে, এবং সেটা আমি দেখিও। আমি বললাম এটা কিছু নয়, এটা ফাঙ্গাস অ্যাটাক হয়েছে, জলটা পুরনো। ওদেরকে জিজ্ঞাসা করলাম, ওই যে দুদিনের জলটা পুরনো ছিল। দিয়ে বালতিটা বলি, এটা ঠিক হচ্ছে না আপনাদের, এটা কোনো এর যৌক্তিকতা নেই, বৈজ্ঞানিক কোনো কারণ নেই, আমাকে জল একটু দেন, আমি পরীক্ষা করতে পাঠাবো। দিয়ে আমি ওদের কাছ থেকে জল নিই এবং ওদেরকে বলি এটা জলটা আপনারা ফেলে দিন। ওরা জলটা ফেলে দেয়। আমরাও বিজ্ঞান কর্মী হিসাবে সেখানে যাই এবং ওই বুজরুকির বিরুদ্ধে জনসচেতনতার আন্দোলন ওখানেই প্রচার করি এবং শেষ পর্যন্ত ওই বুজরুকি এবং অবৈজ্ঞানিক পদক্ষেপ পিছু হতে বাধ্য হয়। গ্রামেগঞ্জে শুধু নয়, এমন অলৌকিক ঘটনাকে নিয়ে একাধিকবার মেতে উঠেছে শহরের মানুষও, যার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। তাই সচেতনতাই একমাত্র পথ, বলছে বিজ্ঞান মঞ্চ। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।